আসুন আমার সাথে যুক্ত হয়ে। সময় খুব কম, সময় খুব কম, আমাদের হাতে খুব অল্প সময়। আজ পর্যন্ত যারা বয়স্ক আছে তাদেরকে কি জিজ্ঞেস করুন, কি সময় দেখতে দেখতে হাত থেকে বেরিয়ে যায়। সময় দেখতে দেখতে হাত থেকে বেরিয়ে যায়, পিছলে যায়। আমি আপনাদের বলতে চাই, খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, আমি একটা নতুন দৃষ্টিভঙ্গি দিতে চাই। যদিও বা এই মহামারীর ভ্যাকসিন বেরিয়ে গেছে, প্রত্যেক লোকেরা ধন্যবাদ দিচ্ছে, কিন্তু একটা জিনিস তারা ভুলে যাচ্ছে, প্রভুর ভাববাণী কি শেষ সময় কষ্ট দুঃখ রুখবে না, কষ্ট দুঃখ কিন্তু বেড়ে চলবে। আমি লাস্ট ইয়ার ভাববাণী করেছিলাম কি এই বছরে তাড়না বেড়ে যাবে। পুরো জগতের মধ্যে এই বছরে সব থেকে বেশি খ্রিস্টানদের উপরে তাড়না হচ্ছে, সব থেকে বেশি মিশনারিসরা মারা গেছে এই বছর, হত্যা করে দেওয়া হয়েছে। সব থেকে বেশি জায়গার মধ্যে যারা বাইবেল প্রচার করছে তাদেরকে ঘৃণা করা হচ্ছে, তাদেরকে যত রকমের তাড়না থেকে যেতে হচ্ছে, কারণ সময় খুবই সন্নিকট। আর আজকের দিনে আমরা প্রথম কোটেশনের মধ্যে দেখব কি প্রথম কোটেশন আমাদেরকে কি বলছে। We aren't called to be like other Christians, but we are called to be like Christ. বলছে আমাদেরকে ডাকা হয়নি কি আমরা অন্য খ্রিস্টীয় ধর্ম লোকেদের মতন হব, কিন্তু আমাদেরকে আহ্বান করা হয়েছে যেন আমরা খ্রিস্টের মতন হব। আমাদেরকে আহ্বান করা হয়েছে যেন আমাদের আচরণ ব্যবহার খ্রিস্টের মতন হতে পারে। তাই তো যখন খ্রিস্ট দেহ ধারণ করেছিল, বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল এবং বাক্য ঈশ্বর ছিল। বাক্য দেহ ধারণ করলো, এই দেহ ধারণ করে তিনি মানুষকে সুস্থতা দিল, মানুষকে আরোগ্যতা দিল। এটা দেখাবার জন্য নয় কি ঈশ্বরকে, কিন্তু এটা দেখাবার জন্য কি মানুষকে তিনি আরোগ্যতা দিয়ে দেখিয়েছিলেন কি মানুষ কি করতে পারে। তিনি দেখিয়েছিলেন যারা খ্রিস্টের সাথে চলে তাদের সাথে এই সব আশীর্বাদ থাকবে। তাই তিনি দেহ ধারণ করে সুস্থতা আরোগ্যতা তিনি যত রকমের আশ্চর্য কাজ করেছিলেন, মৃতকে জীবন দিয়েছিলেন। তাইতে তিনি দেহ ধারণ করেছিলেন যেন মানুষ বুঝতে পারে এটা নয় কি ঈশ্বরকে, কিন্তু মানুষ এটা বুঝতে পারে কি মানুষকে, আমরা কে। পবিত্র বাক্যর মধ্যে আমরা যখন দেখছি আমাদেরকে আহ্বান করা হয়েছে খ্রিস্টের মতো। দুঃখের বিষয় কি আমাদের মন্ডলীর মধ্যে ট্রাইবাল জোসেফের মধ্যে অনেকজন এমন রয়েছে যারা এখনো সমালোচনার মধ্যে ব্যস্ত, যেখানে রীতিমতন 4 বার করে খ্রিস্টাঞ্জলি ট্রাইবাল জোসেফের প্রার্থনা হচ্ছে। কিছু কিছু জন রয়েছে যারা সমালোচনার মধ্যে ব্যস্ত, যারা ঘৃণা করতে ব্যস্ত, যারা এক অন্যের টানা মারাতে ব্যস্ত, যত রকমের জিনিসের মধ্যে ব্যস্ত, কারণ তারা বুঝে উঠতে পারছে না জগতের মধ্যে কি হচ্ছে। পরিবর্তন শুধু তারা হতে পারে না যারা ঈশ্বরের বাক্য শোনে, পরিবর্তন তারা হতে পারে যারা আত্মাতে জাত আর যারা স্বর্গরাজ্যকে দেখতে পাচ্ছে আসছে। কারণ যে ব্যক্তি স্বর্গরাজ্যকে দেখতে পাচ্ছে না আসছে, সে কখনো পরিবর্তন হবে না, সে নিজে চালিয়ে যাবে রীতিমতো। কিন্তু যে দেখতে পাচ্ছে কি স্বর্গরাজ্য কত সন্নিকট, সে কিন্তু রীতিমতো নিজেকে প্রস্তুত করার জন্য চেষ্টা করছে, রীতিমতো প্রার্থনার মধ্যে আছে, কারণ সে সময় দিনকাল বুঝতে পারছে। প্রভুর বাক্যের মধ্যে বলছে যখন মরুভূমি থেকে গরম হাওয়া বয়ে যায়, তোমরা বলো গরম হবে, আর ঠিক গরম হয়। জিসাস কেন হিলাচ্ছে? যখন মেঘলা হয়ে যায়, আকাশ লাল, তোমরা ওটাকে দেখে বুঝতে পারো কি বৃষ্টি পড়বে, আর ঠিক বৃষ্টি পড়ে। প্রভু বলছে যখন তোমরা আকাশের চিহ্নগুলোকে বুঝতে পারো, জিসাস
তোমরা যখন আকাশের চিহ্নগুলোকে বুঝতে পারো, এরকম কেন হচ্ছে কি তোমরা সময় দিনকালকে বুঝতে পারছো না? প্রভু তোমাকে আহ্বান করেছে, আমার কথা শুনুন। প্রভু আপনাদেরকে আহ্বান করেছে যেন আপনি ঈশ্বরের সন্তান হতে পারেন। ঈশ্বরের সন্তান হওয়া মানে কি জানেন? বলছে তাদের সাথে চিহ্ন থাকিবে, তারা হাত রাখবে, মানুষ সুস্থতা লাভ করবে, তারা নানান ভাষায় কথা বলবে। আজকে দিনে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কি আশীর্বাদ তোমার পরিবারের প্রতি, না আপনি অভিশাপ? এটাকে যাচাই করে দেখুন, কি আপনি কি আশীর্বাদ? আমি কি সত্যি করে আশীর্বাদ প্রাপ্ত? কি আমার জন্য আজকে দিনে মানুষ সুস্থতা পাচ্ছে, আমার জন্য একজন আলোতে আসতে পারছে, আমার জন্য একজন সঠিক রাস্তা বুঝতে পারছে? আমি কি সত্যি করে ঈশ্বরের প্রতিনিধি? কারণ যদি আমি ঈশ্বরের সন্তান হই, তার মানে আমি ঈশ্বরের প্রতিনিধি এই জগতে। আর যদি আমি ঈশ্বরের প্রতিনিধি হই, আমার সাথে এইসব চিহ্নগুলো থাকবে, কারণ আমি ঈশ্বরের সন্তান, আমি দীপ্তির সন্তান, আর আমার মধ্যে দীপ্তির কার্য থাকবে। আমি কি এখনো স্বার্থপরতার জীবন যাপন করছি? আমি আজও কি স্বার্থপর, যে নিজের বিষয় ভাবছি? পবিত্র বাক্যের মধ্যে তিনি বলছেন, তোমরা মেষ দেরকে আমি পাঠাচ্ছি শিয়ালদের মাঝখানে। বলছে সাপের নয় সতর্ক, কপতে নয় অমায়িক। চারটে পশুর বিষয়ে প্রভু উল্লেখ করেছে। আর এই চারটে পশু ছিল একটা মেষ, হু ইজ হার্মলেস, যে কখনো কাউকে আঘাত করতে পারে না। যার গায়ের চুল দিয়ে উল তৈরি হয়, সেই মেষ শুধু রব শুনে ঈশ্বরের চলে। আর একটাকে বলা হচ্ছে শিয়াল, কারণ এই জগতের মধ্যে অনেকজন রয়েছে যারা সত্যকে ঘৃণা করে। আর যখন তুমি সত্যকে প্রচার করতে যাবে, তখন অনেক শিয়ালরা রয়েছে যারা তোমাকে তাড়না করার জন্য তোমার দেহ মন আত্মাকে আঘাত করবে। তারা যে করে হোক আঘাত করবে, কারণ তারা শিয়াল। কিন্তু যারা ঈশ্বরের মেষ, তাদেরকে বলা হচ্ছে সাপের নয় সতর্ক। সতর্কতা কোথায়? সতর্কতা এই জায়গায় কি জগৎ সত্যকে ঘৃণা করে, আর এটার জন্য হয়তো আমাকে প্রাণ ত্যাগ করতে হবে। কিছুজন আমার বিরুদ্ধে হয়ে যাবে, যারা আমায় এতটাই ঘৃণা করবে কি তারা আমার ক্ষতি করতে চায়। তাই বলছে সতর্ক থেকে, কপুতে নাই অমায়িক। চারটে ক্যারেক্টারিস্টিকের কথা প্রভু বলছে। কপুতে নাই অমায়িক, আসি অমায়িক থেকে তোমাকে এগাতে হবে। তার মানে তোমার মধ্যে সেই প্রজ্ঞার জ্ঞান থাকার দরকার, কি কোথায় গিয়ে তোমায় প্রচার করার দরকার আর কোথায় নয়, কোথায় বলার দরকার আর কোথায় নয়, কোথায় মুখ খোলার দরকার আর কোথায় নয়। যখন পিলাতের সামনে প্রভুকে দাঁড় করানো হয়েছিল, প্রভু ওখানে কিন্তু বেশি কথা বলেনি, উত্তরে বেশি কথা বলেনি। তিনি খুব সামান্য কথা বলেছিলেন আর সব সহ্য করছিলেন, কারণ সেটা প্রভুর পরিকল্পনা ছিল। এতটাই সহ্য করছিল কি যে পেরেক তার হাতের মধ্যে ঠুকে দেওয়া হয়েছিল, তিনি সেই পেরেকে প্রাপ্ত ছিল না। তিনি আজও পর্যন্ত কোনো পাপ করেনি, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে ক্রুশের মধ্যে যেই ব্যক্তিরা পেরেক ঠুকে দিচ্ছিল, তিনি সেটাকে সহ্য করে তাদের জন্য প্রার্থনা করলেন। আর এটা বললেন কি, পিতা এরা কি করছে, এরা জানে না, এদের ক্ষমা করো, এদের ক্ষমা করো। তিনি নিজে 2000 বছর সাল আগেতে যেই সব শয়তানগুলোরা ছিল, তিনি প্রত্যেক ভায়োলেন্স তিনি সহ্য করেছিলেন, কারণ তিনি দীপ্তির সন্তান ছিলেন। তিনি সহ্য এই জন্য করেছিলেন কারণ একমাত্র অন্ধকারকে পরাজয় করা যায় তো সেটা আলো দিয়ে।
তিনি ঈশ্বরের সন্তান ছিলেন, আর তিনি নিজেকে পুরোপুরিভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করেছিলেন। তাই যখন ঈশ্বর তাকে নিয়ে যাচ্ছিল তার মধ্যে থেকে, তিনি মুখ খোলেননি। তিনি রাজাদের হাত ছিলেন, তিনি বলেননি। তিনি বললেন, তুমি যেটা বলছো, তুমি তো নিজের মুখ থেকে বললে কি আমি রাজা। তিনি বললেন, আমি সেই, আর তুমি দেখবে আমি মেঘের রাতে নিজের দূতগণকে নিয়ে আমি জগতে আসিব। আর তাকে তাই কথার জন্য তার হাতে পায়ে পেরেক ঠুকে দেওয়া হয়েছিল। আর তিনি এত মন্দ ব্যক্তিদেরকে সহ্য করে গেছিলেন। যত মন্দ একটা ব্যক্তি সহ্য করতে পারেন তিনি সহ্য করে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন তার একটা পরিকল্পনা ছিল কি এই we are living in a dying world, জগৎ মরছে, জগৎ মরছে। আজকের দিনে দুঃখের বিষয় আমাদের মণ্ডলীর মধ্যে জানেন তো, দুঃখের বিষয় হয়েছে শুধু একজন কাজ করছে, প্রচারক। সত্যি করে বিশ্বস্ত ভাবে তারা প্রভুর পরিকল্পনা কিনি নিজের ঘাড়ের মধ্যে নিয়ে চলছে, আর বাকি এমন কেউ নেই যারা সত্যি করে প্রভুর আশ্চর্য কাজগুলোকে সাধন করছে, আত্মা ধরে নিয়ে আসছে। বাকি মণ্ডলীর মধ্যে কেউ নেই যারা দীপ্তির মতন কাজ করছে। প্রভুর বাক্য আমাদেরকে এটা বলেনি কি প্রচারকরা শুধু হাত রাখলে সুস্থতা পায়। প্রভুর বাক্য বলেছে যারা বিশ্বাস করিবে তারা হাত রাখবে, সুস্থতা লাভ করিবে। তারা নানান ভাষায় কথা বলিবে, প্রাণনাশক পান করিবে, কিন্তু তারা মরিবে না, কারণ রাজ্যের শক্তি তাদের সাথে আছে। তারা সেই ঈশ্বরের রাজ্যের জন্য, যেটার জন্য প্রত্যেক দাসদাসীরা প্রার্থনা করছে, সেই রাজ্যের প্রতিনিধি আর সেই রাজ্যের শক্তি তার সাথে সাথে চলে, কারণ তার মোটিভ রাইট, তার উদ্দেশ্য ভুল নয়, সঠিক। কারণ সে নিজেকে নয়, সে ঈশ্বরকে নিয়ে এসেছে। সে নিজেকে প্রচার করতে নয়, কিন্তু ঈশ্বরকে প্রচার করতে এসেছে। তাকে প্রভুর বাক্যের মধ্যে তিনি বলছে, যদি আমি নিজের বিষয়ে সাক্ষ্য দিতাম আমার সাক্ষ্য ভ্যালিড নয়, কিন্তু আমার সাক্ষ্য আমার সাথে আমার পিতা দিচ্ছে। আমি আজকের দিনে আপনাদের সামনে প্রভুর প্রতিনিধি হয়ে এসেছি। কিছু কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখছি, এটার জন্য নয়, এটার জন্য নয় কি কারোর উপরে আমি আঙ্গুল তুলবো বা কাউকে আমি আঘাত করবো বা কারোর সাথে আমার কোন রকমের শত্রুতা আছে, কিন্তু এটার জন্য কারণ আমি চাই না কি দুঃখ জ্বালা যন্ত্রণা কি আমাদের মণ্ডলীর মধ্যে থেকে কেউ নরকের মধ্যে নিক্ষেপ করা হয়, আমার মণ্ডলীর মধ্যে থেকে কেউ কে টেনে দিয়া বল নিয়ে চলে যায়। আমি চাই না কি একজন ধ্বংস হবে। আজকের দিনে আমি নরকের বিষয় প্রচারের জন্য করছি না কি নরক একটা 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 কাহিনী, একটা লোকের বানানো প্রশ্ন না। নরক একটা সত্য, আর যে কেউ প্রচার করে সে হেসে ইয়ার্কি উড়িয়ে নয়, কিন্তু কান্নাতে প্রচার করবে, কারণ মানুষ মরবে আর ওর মধ্যে যাবে। অনেক লক্ষ লক্ষ লোকেরা আছে যারা ওর মধ্যে যাবে। The birth pains এই জগতে আপনার একটা মহামারী উঠে যাওয়ার কথা বলছে, কিন্তু এখন পর পর সব জায়গায় বাড়বে, সবকিছু ছেকে পড়ে যাবে। যারা নিজের ঘর মাটির উপরে নির্মাণ করেছে, কিন্তু যারা পাথরের উপরে নির্মাণ করেছে, যারা খ্রিস্টের উপরে নির্ভর করে চলেছে, যারা খ্রিস্টকে নিজের জীবনের কোণের প্রস্তর বানিয়েছে, যাদের জীবনের কোণের প্রস্তর হলো খ্রিস্ট, তাদেরকে কোনো কিছু এই জগতে ঝাঁকাতে পারবে না। তারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে যাবে আর তারা শেষ পর্যন্ত বাক্য প্রচার করিবে। তাদের উপরে কারোর হাত থাকবে না যতক্ষণ তাদের কাজ শেষ না হয়। পবিত্র বাক্যের মধ্যে দ্বিতীয় কোটেশনের মধ্যে আমরা যাই, be careful how you live. You will be the only Bible some people will ever read. বলছে ভেবে দেখুন কি করে তুমি নিজের জীবন যাপন করছো, কারণ মানুষেরা অত বাইবেল পড়বে না যতটা তোমাকে পড়বে। যারা ঈশ্বরের সন্তান, যারা প্রার্থনা করে,
যারা ঈশ্বরের সাক্ষ্য বহন করে। তোমার মুখের বাক্য নয়, কিন্তু তোমার কার্য দেখবে। কি যখন তুমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছ, তুমি কাউকে অসুস্থ দেখলে তুমি প্রার্থনা করলে কিনা? তুমি যখন দেখলে কেউ অভাবে থাকলো, তুমি তাকে সাহায্য করলে কিনা? তুমি যখন দেখলে কেউ কারাগারের মধ্যে বন্ধ আছে, তাকে বন্দীকে তুমি তার হৃদয়ের মধ্যে আশা জাগালে কিনা? যে অসুস্থ আছে হাসপাতালের মধ্যে, তুমি তাকে গিয়ে সাক্ষাৎ করে ঈশ্বরের বাণী দিয়ে সুস্থ দিলে কিনা? তিনি নিজের শিষ্যকে বললেন, আমি তোমায় ক্ষমতা দিলাম সাপের এবং সর্পের উপরে তুমি পা দেবে। শত্রুর কোন শক্তি তোমার উপরে প্রবল হতে পারবে না, কোন শক্তি নয়। লোকেরা বাক্য তোমার শোনার আগে তারা তোমাকে দেখবে তুমি কিরকম, তোমার হাত থেকে আশ্চর্য কাজ হয় কিনা। কারণ যদি তুমি সত্যি করে ঈশ্বরের মণ্ডলীর আছো, ভেবে দেখুন আজকে শুধু মণ্ডলীর 1% লোকেরা যারা কাজ করছে। কালকে আমি ফোনের মধ্যে কথা বলছিলাম, আমাদের যে চাল ডাল তোলা হয়, সে চাল ডাল তুলে প্রায় 15 থেকে 20 খানা ব্যক্তিরা চাল ডাল পেয়েছে। আর যারা যারা চাল ডাল পেয়েছে তারা ধন্যবাদ দিয়ে প্রভুকে গেছে। রাস্তার লোকেরা তারা ধন্যবাদ দিয়ে গেছে, তারা বলল ছেলেকে আশীর্বাদ করুক প্রভু। একলা ভেবে দেখুন যখন সেই 99 কাজ করতে শুরু করবে, ভেবে দেখুন যখন সেই 99 নিঃস্বার্থ ভাবে নিজের জীবনকে ত্যাগ করে ঈশ্বরের মণ্ডলী রাজ্যের কাজের জন্য তারা খাটবে। বড় বড় বিখ্যাত লোকেরা, সায়েন্টিস্টরা বলছে জগতের শেষ আসছে। তারা প্রিডিক্ট করছে, নিচের মধ্যে আন্ডারগ্রাউন্ড বাংকার বানাচ্ছে, তারা সবকিছু স্টোর করছে, সব বীজগুলোকে স্টোর করছে। যদি কোনো রকমের ক্যাটাস্ট্রফিক জীবন বা কোনো রকমের মহামারী বা এমন একটা ব্যাপার হোক যেখান থেকে মানুষ জাতি পুরো মিটে যাবে, সবাই সায়েন্টিস্টরা প্রিডিক্ট করছে, অবিশ্বাসীরা প্রিডিক্ট করছে। জগতের অবস্থা দেখে জগতের শেষ আছে, কিন্তু আমরা বেঁচে আছি এমন। কেমন বেঁচে আছি? আমরা কি মরার জন্য প্রস্তুতি নিচ্ছি? আমরা কি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি? আমি তো এটাও জানি না কি আমি কালকে বেঁচে থাকবো কিনা। আমি কি বেঁচে থাকবো? দাউদ বলছে, ও প্রভু আমার দিন গানগুলো কতটা আছে আমায় জানা, যেন আমি প্রস্তুতি নিতে পারি। আমি দেখছি বাক্যর জন্য সন্তানেরা প্রাণ ত্যাগ করছে, মেরে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই বছরে 235 মিশনারিজদেরকে জ্বালিয়ে পুড়িয়ে, কাউকে মার্ডার করে, কাউকে গলা ছেদন করে মারা হয়েছে। তারা বাক্য নিয়ে যাচ্ছে শুধু ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য, যেন আত্মা বাঁচাতে পারে। প্রভু বলছে ভয় করো না, তোমাকে কিছু কিছু জন ধরে নিয়ে যাবে, রাজাদের সামনে দাঁড় করাবে, কিন্তু তোমাকে এর জন্য দাঁড় করানো হবে ওখানে যেন তুমি সাক্ষ্য দিতে পারো রাজাদের সামনে। এই জগতের রাজাদের সামনে তুমি সাক্ষ্য দিতে পারো সেই জীবন্ত ঈশ্বর যার রাজ্য নেমে আসছে, স্বর্গরাজ্য সন্নিকট। আর যারা আত্মাতে যাত তারা দেখতে পাচ্ছে স্বর্গ আসছে, তারা প্রার্থনা করছে, কাঁদছে, কি করে প্রস্তুত করবে, কারণ পাপ আমার মধ্যে জীবিত। পাপ সবাই করছে, আমি আপনাকে বলি, কিন্তু ঈশ্বরের সন্তানের মধ্যে আর দিয়াবলের সন্তানের মধ্যে পার্থক্য কি? যারা পাপ করছে
করছে, তারা পাপ করে বলছে বেশ করেছি। আর কিছু জন রয়েছে যারা একটু ভুল করে, তাদের ভুল থাকুক ইয়া না থাকুক, যদি তারা কোনো জিনিসে জড়িত হয় তাদের মধ্যে অনুশোচনা কাজ করে, তারা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চায়, আর তারা রীতিমতো বলে কি প্রভু আমার মধ্যে পাপ জীবিত। আমার এখানে পাড়ার মধ্যে একটা বিকি বলে ছেলে ছিল, খুব মদ খেত, খুব বাংলা খেত, খুব বাংলা খেত। আমি ওর সাথে কথা বলছিলাম, আর আমি জানি ডক্টরও বলে দিয়েছিল কি তুমি যদি বাংলা খাও তুমি মরে যাবে। আর আমি ওর সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম, খুব জ্ঞানী ছেলে, বুদ্ধিমান ছেলে, কিন্তু নিজেকে নেশার মধ্যে থেকে আটকাতে পারছিল না। সে দাঁড়িয়ে বলছে ভাই আমি জানি আমি মরে যাবো, কিন্তু আমার কিছু করার নেই, কারণ পাপ বন্দি করে রেখেছে। ও চাইছে কেউ সাহায্য করুক, কিন্তু জানে কেউ সাহায্যকে করতে পারবে না, কারণ ফেসে আছে। তারপরে শেষের দিকে আমায় বলল যে আমার তো মরে যাওয়ারই আছে, আমার কিছু করার নেই। তার এক সপ্তাহ পর ছেলেটা মারা গেল। পাপ মানুষের মধ্যে জীবিত আছে। আমরা স্বর্গরাজ্যের জন্য পৌঁছাচ্ছি না কি আমাদের সুন্দর সুন্দর কার্য আছে, আমরা স্বর্গরাজ্যের জন্য পৌঁছাচ্ছি না কি আমাদের ধার্মিকতার কার্য আছে। আমাদের ধার্মিকতার কার্য ঈশ্বরের সামনে মলিন বস্ত্র। কিন্তু বাক্যর মধ্যে এক জায়গায় বলিনি মানুষের ঈশ্বরের ধার্মিকতা, মানুষের ধার্মিকতা দেখে ঈশ্বর প্রীত হয়েছে। মানুষ বাক্যর মধ্যে লেখা আছে কি যখন একটা পাপী এসে বুক তুলতে পারলো না, বুক চাপড়ে বলল আমি পাপী, প্রভু বলল একটু। সাধু পৌল বলছে খ্রিস্টের পক্ষে আমি রাজদূতের কর্মের কাজ করিয়াছি, খ্রিস্টের পক্ষে আমি রাজদূতের কর্মের কাজ করিয়াছি, কিন্তু তার সাথে বলছে আমার শরীরে কাটা আছে, পাপ জীবিত আছে। আমি রোজ ঈশ্বরের কাছে কাঁদি যে পাপকে তুমি রুদ্ধ করো, একে শেষ করো, যেন আমি নিজের মধ্যে মরে যাই, তুমি আমার মধ্যে জীবিত হও। তাদের মধ্যে ঈশ্বরের আত্মা আছে, আর ঈশ্বরের আত্মা কেমন কেমন ব্যক্তিদের মধ্যে আছে আমি আপনাকে বলতে পারবো না। যত নিচে পড়েছিলাম, যত বজ্জা, যত পাপী, আমাদেরকে বাঁচাবার জন্য তিনি নিজের পবিত্র আত্মা দিয়েছেন, যেন আমরা খ্রিস্টের প্রতিনিধি হতে পারি, আমরা বিশ্বাসের কার্য করতে পারি। টাকা আমাদের প্রভু নয়, আমাদের ঘর টাকার জন্য চলে না। যদি টাকার জন্য চলতো আমরা কখন আত্মহত্যা করে মরে যেতাম। আমাদের ঘর নির্ভর করে ঈশ্বরের উপরে, যেহোবা যিনি ঈশ্বর, যার জন্য আমার প্রত্যেক হৃদয়ের ইচ্ছা, আমার প্রয়োজন সব তার হাত থেকে আসে।